গোসল ফরজ হয়েছে এবং আপনি সিহরিও খাননি, তাহলে আপনার গোসল ফরজ হয়েছে, সিহরিও খাননি, এই অবস্থায় আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার রোজা হবে কি হবে না? পবিত্র মাহে রমজানে আমাদের অনেক দম্পতির, অনেক নারী পুরুষের, অনেক যুবক যুবতীর এরকম হয়ে থাকে যে রাতের বেলায় স্বামী স্ত্রী মিলনের কারণে হোক বা তাদের সহবাসের কারণে হোক বা স্বপ্নদোষের কারণে নারী পুরুষদের বা যুবক যুবতীদের এরকম স্বপ্নদোষ হয়েছে বা স্বামী স্ত্রী মেলামেশা করেছে, কিন্তু ওই রাতে তারা আবার সিহরিও খেতে পারে নাই। তাহলে এই অবস্থায় এই অপবিত্র দেহে এবং এই সিহরি না খেয়ে তারা যদি পরের দিন তারা রোজা রাখে তাহলে তাদের রোজা হবে কি হবে না? দেখেন বিষয়টা কতটা সেনসিটিভ, কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ। এরকম কিন্তু লাখো, বলা চলে কোটি নারী পুরুষের এরকম হয়ে থাকে পবিত্র মাহে রমজানে। তাহলে এইরকম যদি আপনার আমার সাথে হয়ে থাকে, আপনি আমি যদি এই পরিস্থিতির মধ্যে পড়ে যাই, এই সমস্যার মধ্যে পড়ে যাই, তাহলে আপনি আমি পরের দিন রোজা রাখবো কি রাখবো না, নাকি রোজা ভেঙে দেব, নাকি এই অবস্থায় আমি যদি পরের দিন রোজা রাখি তাহলে আমার রোজা হবে কি হবে না? বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই, গোসল ফরজ হয়েছে এবং আপনি সিহরিও খাননি, তাহলে পরের দিন রোজা রাখবেন কি রাখবেন না, বা রোজা রাখলে ওই রোজা আপনার হবে কি হবে না? কারণ আপনি তো অপবিত্র ভাইগণ, বন্ধুগণ আমার। এই অপবিত্র অবস্থায় আপনি আমি যদি রোজা রাখি তাহলে এই রোজাটা আপনার আমার হবে কি হবে না। তাহলে প্রথম নম্বরে হলো আপনার গোসল ফরজ হয়েছে। এই ফরজ গোসল অবস্থায় আপনি এমন সময় ঘুম থেকে উঠছেন যে আপনি যদি গোসল করতে যান তাহলে আপনার চিহরি খাওয়ার সময়টা শেষ হয়ে যাবে, আপনি আর চিহরি খাইতে পারবেন না। আপনার গোসল ফরজ হয়েছে, আপনি এই ফরজ গোসল অবস্থায় চিহরি যদি খাইতে যান তাহলে কি আপনি আর আপনার ফরজ গোসল করতে গেলে আপনি কি আর চিহরি খাইতে পারবেন না। এমন তো অবস্থায় আপনার জন্য করণীয় হলো আপনি একটা চিহরি খাবেন। কি করবেন? চিহরি খাবেন। চিহরি খাওয়ার পর তারপরে আপনি ফরজ গোসল করবেন। এতে কি হবে না? কোনো সমস্যা হবে না। তাহলে গোসল করতে গেলে আপনি চিহরি খেতে পারবেন না, হ্যাঁ? তাহলে বিনা গোসলে আপনি কি নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় আপনি কি চিহরি খেতে পারবেন। এতে আপনার রোজার কি হবে না? কোনো ক্ষতি হবে না। এতে আপনার কি হবে না? বিন্দুমাত্র কোনো আপনার রোজার কি হবে না? কোনো ক্ষতি হবে না। তাহলে চিহরি খাওয়ার জন্য পবিত্রতা কি নয়? শর্ত নয়। আপনি চিহরি খাবেন এর জন্য যে আপনাকে পবিত্র থাকতে হবে, এটা কি চিহরি খাওয়ার জন্য শর্ত নয়। এরপরে আপনি দেখা গেল আপনি অপবিত্র, আপনাকে রোজার জন্য চিহরি খাওয়ার শর্ত নয়। আপনি যে রোজা রাখবেন এর কারণে আপনার চিহরি না খেলে আপনার রোজা হবে না, এমনটাও কি নয়। তাহলে আপনি আমি যদি অপবিত্র হয়ে যাই ভাইগণ, বন্ধুগণ আমার, এবং এই অপবিত্র থাকা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? আপনার গোসলের ফরজ যে 3টা তার মধ্যে তিনি 2টা আদায় করে নিতেন এবং তিনি উজু করতেন। আপনার আমার পবিত্র মাহে রমজানে দেহ যদি নাপাক হয়, অপবিত্র হয়, তাহলে আপনার আমার জন্য করণীয় হলো গোসলের 2টা ফরজ আদায় করা এবং উজু করে নেওয়া। 2টা ফরজ কি কি? প্রথম নম্বরে হলো গড়গড়া সহিত কি করা? কুলি করা 3বার, এবং 3বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এবং এরপরে সুন্দর করে কি করে নেওয়া? উজু করে আমাদেরকে নিতে হবে। এরকম করে এই 2টা ফরজ আদায় করে আমরা কি করব? ঘুমিয়ে পড়ব। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হতো কি হতো না? আপনার বুখারী শরীফের 1829 নম্বর হাদিস, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিক তিনি অতিক্রম করতেন, অতঃপর গোসল করে তিনি ফজর পড়তেন এবং তিনি রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এরকম স্বপ্নদোষ হয়নি, তিনি তার স্ত্রীদের সাথে মেলামেশা করেছেন, তাহলে এই স্ত্রীদের সাথে মেলামেশা করার কারণে তার গোসল ফরজ হয়েছে। এই ফরজ গোসল অবস্থায় ফরজ গোসল না করে তিনি কি করতেন? চিহরি খাইতেন। চিহরি খাওয়ার পরে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন। গোসল করার পর তিনি ফজরের নামাজ আদায় করতেন এবং পরের দিন তিনি কি রাখতেন? রোজা রাখতেন। তাহলে আমাদেরও যাদের এরকম হবে পবিত্র মাহে রমজানে, দেখা গেল গোসল করতে গেলে আপনার আমার দেখলো চিহরি খাইতে পারবো না, কারণ চিহরি খাওয়া একটা সুন্নত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চিহরি খাওয়া কখনো ছেড়ে দিবা না। এক ঢোক পানি খেয়ে হলেও, একটা খেজুর খেয়ে হলেও তোমরা কি করো? সিহরির বরকত তোমরা কামাই করে নাও, সিহরির বরকত তোমরা অর্জন করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা।
কারণ তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। শুধু এটাই নয়, ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্ম অবলম্বীরা তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু তাদের রোজা এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো এই ইহুদি খ্রিস্টানরা তারা রোজা রাখে, সেহরি খায় না, আর আমরা মুসলমানরা রোজা রাখি, আমরা কি খাই? সেহরি খাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সেহরি খায়, এই সেহরির মধ্যে বরকত রয়েছে, তাদের উপর আল্লাহ তাআলা বরকত নাজিল করেন এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণও তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা সেহরি খাওয়া কখনো ছেড়ে দেব না। অবশ্যই অবশ্যই আমরা কি খাবো? সেহরি খাবো। তো ভাইগণ, বন্ধুগণ আমার, আমরা যদি কখনো এরকম পরিস্থিতির শিকার হই যে গোসল ফরজ হয়েছে, আমি যদি ফরজ গোসল করতে যাই তাহলে আমি সেহরি খাইতে পারবো না, তাহলে আপনার জন্য করণীয় হলো ফরজ গোসল আপনি পরে করবেন, আপনি আগে কি করবেন? সেহরি খেয়ে নেবেন। অথবা দেখলেন যে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, আপনি গোসল করতে পারবেন, তাহলে আপনার কি ফরজ গোসলটা করে নেওয়া কি সব থেকে উত্তম। আপনি আগে ফরজ গোসল করবেন, তারপর কি আপনি সেহরি খাবেন। আর এই সেহরিটা আমরা সবসময় বলতেছি, এই সেহরিটা আমরা খাবো শেষ সময়, আপনার ফজরের আজানের আপনার 20 মিনিট আগে আমি সেহরি খাওয়া কি করে দেব? শেষ করে দেব। আমাদের সমাজের অনেক মানুষ আছে, দেখবেন যে 2টা-3টার সময় সেহরি খায়, সেহরি খেয়ে তারা আবার ঘুমিয়ে পড়ে। তো সেহরি খেয়ে যদি আপনি কোনো মানুষ যদি ঘুমায় ভাই, তাহলে তার ফজরের নামাজ আদায় করার আপনার 10% সম্ভাবনা থাকবে, 90% তার সম্ভাবনা থাকবে ওই মানুষটাকে ফজরের সময় আর উঠতে পারবে না, ফজরের নামাজও পড়তে পারবে না। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার ধরেন রোজা আপনি আছেন, সেহরি খেয়েছেন, রোজা আপনি আছেন, ফজরের নামাজ আদায় করার পর আপনি শুয়ে পড়লেন, আপনার স্বপ্নদোষ হলো। এই স্বপ্নদোষ হলেও আপনার কি হবে না? রোজা নষ্ট হবে না, এতে আপনার রোজার কি হবে না? কোনো ক্ষতি হবে না। আমাদের সমাজের অনেক যুবক যুবতী বলে, হুজুর আমি তো রোজা আছি কিন্তু আমার তো স্বপ্নদোষ হইলো, তাহলে আমার রোজা কি নষ্ট? না, আপনার রোজা কখনো নষ্ট হবে না। তবে কোনো মানুষ যদি স্বইচ্ছায় যদি বীর্যপাত ঘটায় বা আপনার স্ত্রীর সাথে মেলামেশা করে, তাহলে সাথে সাথে ওই মানুষটার রোজাটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে এই কারণে আমাদের যদি গোসল যদি ফরজ হয়, আমরা ফরজ গোসল করব, তারপর সেহরি খাবো। আর যদি দেখা যায় আমি যদি ফরজ গোসল করি তাহলে সেহরি খাইতে পারবো না, তাহলে এক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো আগে আপনি ফরজ গোসল আগে আপনি সেহরি খাবেন, তারপরে আপনি কি করবেন? ফরজ গোসল করবেন। এভাবে আমরা পবিত্র মাহ রমজানটাকে ইবাদতের সহিত আল্লাহর ইবাদত বন্দেগী করে যেন কাটাতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।